ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড কাজ শুরু করেছে। ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে রেডলাইনকে কাজ দেওয়ায় নানা সমালোচনা হলেও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে বিমানবন্দরের নিরাপত্তায় সার্বিক উন্নতি হবে। আইনকানুন মেনেই রেডলাইনকে কাজ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। নিরাপত্তা ঘাটতির অভিযোগে গত ৮ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনগামী কার্গো বিমান চলাচল স্থগিত করে যুক্তরাজ্য। এ নিয়ে দেশটির বেঁধে দেওয়া শর্তের পরিপ্রেক্ষিতে গত রবিবার যুক্তরাজ্য ভিত্তিক রেডলাইন এভিয়েশনের সাথে ২ বছরের চুক্তি করে বাংলাদেশ সরকার। ৭৩ কোটি টাকা খরচের এ প্রকল্পে এরই মধ্যে দেশটির ২৯ কর্মকর্তার একটি দল ঢাকায় এসেছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিনা টেন্ডারে তড়িঘড়ি করে বিদেশি কোম্পানিকে নিরাপত্তার মতো স্পর্শকাতর দায়িত্ব দেওয়ার সমালোচনা হচ্ছে বিভিন্ন মহল থেকে। যদিও এই সমালোচনা মানতে নারাজ বিমানমন্ত্রী। একটি বেসরকারি বিমান সংস্থার নতুন ফ্লাইটের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নিয়ম মেনেই কাজ দেওয়া হয়েছে বিদেশি সংস্থাকে। দরপত্র কোন সময় দরপত্র হবে, কোন সময় দরপত্র হবে না, এর জন্য পিপিআর এ ৬৮ বিধিতে বলে দেওয়া আছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আমরা সরাসরি ক্রয় করতে পারি। আমরা সেই ৬৮ বিধি অনুসরণ করেছি, পুরোপুরি আইন অনুসরণ করেছি। এখানে কোনো দরপত্রের বিষয় এখানে আসে যায় না। মন্ত্রী জানান, রেডলাইন এভিয়েশন মূলত বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি তদারকি করবে এবং জনবল পরিচালনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি এটা কোনো চাপ আছে। এটা যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না হয়, যদি সত্যিই এটা নিরাপত্তা যদি সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের এই কাজের ফলশ্রুতিতে তাদের নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করবেন এবং এখান থেকে আমরা নিয়মিতভাবেই এটাকে একটা টেকসই ব্যবস্থায় পরিণত করতে পারব। এ মাসের ৩০ তারিখ নতুন করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটি আলোচনা করতে ঢাকায় আসছে বলে জানা গেছে। শাহ ইমন, নিউজ 9, ঢাকা। বাংলাদেশে একজনের জিকা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আক্রান্ত ব্যক্তির বাড়ি চট্টগ্রামে বলে